আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা বই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাংলা নমুনা প্রশ্নটি দেখে নিতে পারো। তৃতীয় প্রান্তিক, পূর্ণমান থাকবে 100। তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর থাকবে তোমাদের হচ্ছে কবি ও কবিতার নাম সহ তালগাছ কবিতাটির প্রথম 8 লাইন লেখো। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর তোমাদের কবিতা লিখতে হবে প্রথম 8 লাইন, যার মান থাকবে হচ্ছে 10। 10 নম্বর পাবে। 2 নম্বর হচ্ছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 5টি। 7টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। ক নম্বর প্রশ্ন হচ্ছে মরুপ্রান্তরের বালু কেন তপ্ত হয়ে আছে। খ নম্বর প্রশ্ন হচ্ছে নিকোলাসের পিতামাতা কি ছিলেন, তিনি কিভাবে বেড়ে ওঠেন। গ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন। গ নম্বর, আকাশ জুড়ে কি হয়। নম্বর প্রশ্ন হচ্ছে কোন স্মৃতিকে স্মরণ করতে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করা হয়েছে। চ নম্বর, বিপদ এলে শিশুরা কি করবে। ছ নম্বর, তালগাছ কবিতা কে লিখেছেন, তালগাছ কাদের এড়িয়ে চলে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 8টির মধ্যে। তারপর 3 নম্বর নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো। এবার তোমাদের রচনামূলক প্রশ্ন দিতে হবে যে কোনো 3টি। 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মান থাকবে হচ্ছে 15। ক নম্বর প্রশ্ন হচ্ছে উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার, বুঝিয়ে লেখো। খ নম্বর প্রশ্ন হচ্ছে কোন ছেলেকে কেউ চায় না, কেন তা বুঝিয়ে লেখো। গ নম্বর প্রশ্ন হচ্ছে আমার পণ কবিতার মূল ভাব বর্ণনা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে শীতের সকাল সম্পর্কে নিজের মতো 5টি বাক্য লেখো। নম্বর প্রশ্ন হচ্ছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে কেমন, অথবা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে লেখো। 4 নম্বরে থাকবে হচ্ছে নিচের শব্দগুলোর অর্থ লেখো। যে কোনো 5টি শব্দ অর্থ লিখতে হবে, যে কোনো 5টি, যার মান থাকবে 5। প্রিয় শিক্ষার্থী, শব্দগুলো তোমরা দেখে নিতে পারো। প্রথমে মুক্তিযুদ্ধ, কবি, ব্যায়াম, কল্যাণ, শখ, আঁকা, ঘাস। যে কোনো 5টি শব্দের উত্তর দিতে হবে। 5 নাম্বার, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। যে কোনো 5টি বাক্য গঠন করতে হবে, যার মান থাকবে হচ্ছে 5। মাটি, বিড়াল ছানা, বিজ্ঞপ্তি, তারপর হচ্ছে মুক্ত, উপহার, গল্প, স্বাধীন। এরপর 6 নম্বর দেখো, উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। ক নম্বর হচ্ছে সে ইসলাম গ্রহণ করেছে। 1 নম্বর হবে ইসলাম। খ নম্বর, তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করেন। গ নম্বর, বিজ্ঞান। গ নম্বর হবে বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো লাগতো। ঘ নম্বর, মামা ওদের বিশেষভাবে হচ্ছে দুটি জিনিস দেখালেন। নম্বর হচ্ছে বৃষ্টি এলো বৃষ্টি এলো। নম্বর হচ্ছে বৃষ্টি এলো বৃষ্টি এলো। প্রিয় শিক্ষার্থী, তারপর 7 নম্বর থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কে এক পায়ে দাঁড়িয়ে। উত্তর হচ্ছে 1-এর ঘ তাল গাছ। তাল গাছ হচ্ছে 1 পায়ে দাঁড়িয়ে থাকে। উত্তর ঘ তাল গাছ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি হওয়ার পণ করতে হবে। কি হওয়ার পণ করতে হবে। উত্তর হচ্ছে 2-এর ঘ মানুষ হওয়ার পণ করতে হবে। আমাদের সকলের মানুষ হওয়ার পণ করতে হবে। 3 নম্বর প্রশ্ন, কখন আমি মনে মনে বলি। সকালে। উত্তর হবে 3-এর গ সকালে। সকালে আমি মনে মনে বলি। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন হিসেবে দেখে নিতে পারো পরীক্ষায় সর্বোচ্চ কমন পাওয়ার জন্য। 4 নম্বর হচ্ছে গল্প বলার প্রতিযোগিতা হয় কোথায়। কোথায় প্রতিযোগিতা হয়। 4 নম্বরের উত্তর হবে ক স্কুলে। গল্প বলার প্রতিযোগিতা হয় স্কুলে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে আমরা কি পেয়েছি। উত্তর হচ্ছে 5-এর গ স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 8 নাম্বার, নিচের শব্দগুলোর লিঙ্গান্তর করো, যে কোনো 5টি, যার মান থাকবে 5। দাস, কবি, মরক, বন্ধু, কৃষক, নাতি, মামা। 9 নাম্বার হচ্ছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো এবং একটি করে শব্দ গঠন করো, যে কোনো 5টি, যার মান থাকবে হচ্ছে 10। প্রতিটি শব্দের জন্য 2 করে নাম্বার থাকবে। প্রথমে দেওয়া রয়েছে ট ট সংযুক্ত, মূর্ধন্য ষ ঠ, দন্তের স ম সংযুক্ত, ত জফলা, ক ক, দন্তন্য দ সংযুক্ত, দন্তের স ক। 10 নাম্বার হচ্ছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি, যার মান 5। ঘন, দয়ালু, যুবক, সতর্ক, নিচে, ভালো, খুশি। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ কমন পড়তে পারে, তা তোমরা দেখে নিতে পারো নমুনা প্রশ্ন হিসেবে। 11 নাম্বার হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে বাক্য পূর্ণ করো। ক নাম্বার হয়েছে যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। খ নাম্বার তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। গ নাম্বার চেতনা রয়েছে যার, সে কি পরে রয়। চেতনা রয়েছে যার, সে কি পরে রয়। ঘ নাম্বার উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। নাম্বার হচ্ছে এ আমার কৃতদাস। 12 নাম্বার হচ্ছে নিচের বাক্যগুলোতে সঠিক বিরামচিহ্ন বসাও। প্রিয় শিক্ষার্থী, বাক্যগুলো তোমরা পড়ে সঠিক বিরামচিহ্ন বসাতে পারো। 13 নম্বর, মনে করো তুমি তোমার বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাও, এজন্য নিচে ফর্মটি পূরণ করো। সাংস্কৃতিক প্রতিযোগিতা। 1 নম্বর হচ্ছে প্রতিযোগিতার নাম, অর্থাৎ এখানে তোমার নাম লিখতে হবে। 2 নম্বর শ্রেণী, 3য় শ্রেণী লিখতে হবে। তারপর তোমাদের শাখা, তারপর হচ্ছে রোল নাম্বার, তোমাদের রোল নাম্বার লিখতে হবে। 5 নাম্বার অংশগ্রহণের বিষয়, তুমি কোন কোন বিষয়ে অংশগ্রহণ করতে চাও সেখানে লিখতে হবে। গান, নাচ, গল্প বলা, ছড়া, ছবি আঁকা, আবৃত্তি। তারপর 14 নম্বর, যে কোনো একটি বিষয়ে 100 শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখো, যার মান থাকবে 10। ক নম্বর অনুচ্ছেদ হচ্ছে নিরাপদে চলাচল। খ নম্বর হচ্ছে শহীদ মিনার। প্রিয় শিক্ষার্থী, এ ছিল তোমাদের 3য় শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের প্রশ্ন পেতে, সবার আগে প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।